আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের রেকর্ড পরিমাণ ফলনের আশা করছেন যশোরের চাষিরা। ইতিমধ্যে জেলার বিস্তীর্ণ মাঠে ধান কাটা শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে কৃষক নির্বিঘ্নে ক্ষেতের ধান ঘরে তুলতে পারবেন বলে জানিয়েছেন কৃষি বিভাগ। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। গত কয়েক বছর ধরে যশোরের আমন ও বোরো মৌসুমের উৎপাদনের ভরা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে ফলনের ব্যাঘাত ঘটে আসছে। তবে এবছর ধান আবাদের জন্য আবহাওয়া অনুকূল পরিবেশ থাকায় বিস্তীর্ণ মাঠে ধানের ফলনের ব্যাপক আশা করছেন কৃষক। আপাতত ভালো আছে, কোনো ওষুধ পানি ব্যবহার করিনি, এই অবস্থায় চলছে। এবছর পোকামাকড়ও একটু কম, ধানের ফসলও ভালো, রোগব্যাধিও কম, দেখতে সুন্দর। মানে ধান এই বছরই ফলন ভালো হবে আশা করা যায়, আর ধানও ভালো। তবে সার কীটনাশক শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় এবছর বোরো আবাদে খরচ বেড়েছে। সার মাটির দাম বেশি হলেও আমরা টাকার দিকে তাকাইনি, আমরা পর্যাপ্ত পরিমাণ খরচ করেছি, বেশি দামে কিনেছি। এখন আমরা আশা করতেছি এই আবহাওয়া যদি এই অবস্থায় থাকে, যদি কোনো প্রকার প্রাকৃতিক আবহাওয়া দুর্যোগ না হয়, তা আমাদের ধানের বাম্পার ফলন হবে। আমার বয়সে আমি এরকম ধান হইতে দেখি নাই, তো এবছর খুবই ভালো হয়েছে। যদি একটু সার মাটির দাম কম হইতো তাইলে আমাদের চাষিদের জন্য একটু ভালো হইতো। সেচের দাম যদি একটু কম হইতো তাইলে আরো একটু ভালো হইতো। সময় মতো ধান কেটে ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। আবহাওয়া অনুকূলে ছিল, আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে ছিলাম যাতে কোনো ধরনের রোগ এবং পোকামাকড়ের আক্রমণ না ঘটে। আমরা সফল হয়েছি। কৃষকের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে উৎপাদনে সহযোগিতা করে যাচ্ছি। কৃষকের গোলায় ওঠা না পর্যন্ত আমরা কৃষকের পাশে থাকবো। চলতি মৌসুমে যশোর জেলায় 1,57,510 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। কুষ্টিয়ার দৌলতপুরে অধিক মাংস উৎপাদনশীল পেকিন হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন অর্ধ শতাধিক নারী উদ্যোক্তা। সংসারে পুরুষদের পাশাপাশি এসব নারী বাড়ির আঙিনায় অল্প পরিসরে মাচায় পালন করছেন উন্নত জাতের পেকিন হাঁস। পেকিন জাতের হাঁসের মাংস সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও ভালো। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গলাকাঠি গ্রামের প্রান্তিক নারী উদ্যোক্তা সবেদা, মোমেনা ও আমেনা বেগম সহ অনেকেই বাড়িতে পেকিন জাতের হাঁস পালন করে সফল হয়েছেন। এ জাতের হাঁস পালন করে স্বল্প সময়ে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। মাংস হিসাবে পালন করছি, 350 টাকা কেজি ধরেন বিক্রি হবে। ধরেন ওরম 45 দিনে 2 কেজি হলে ধরেন 700 টাকা কেজি পড়ছে। তাই আমরা খুব আশা করছি যে লাভবান হব। আগামীতে আমি মনে করছি যে আরো হাঁস পালন করব, 200-250 মতন। পেকিন হাঁস স্বল্প সময়ে অধিক বর্ধনশীল, ফলে এই হাঁস পালনে ব্যাপক চাহিদা বেড়েছে ক্ষুদ্র খামারি সহ স্থানীয়দের মাঝে। আগে আপনার দেশি হাঁস পালন করতাম, 6 মাসে আপনার 6 মাস পুষে 1 কেজি ওজন হয়েছে। পেকিন হাঁস পুষে 45 দিনে আপনার 2 কেজি ওজন হয়েছে। 1.5-2 মাসের ভিতরে 2.5 কেজি মতন ওজন হয়। তাতে কম খাওয়াতে অনেক লাভ পাওয়া যায়। প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন গ্রামীণ নারীরা সহজেই পেকিন হাঁসের খামার গড়ে তুলতে পারেন। আর এখানে আমরা আমাদের নারী সদস্যদের ইনভলভমেন্ট বেশি। এখানে সকল সদস্যই আমাদের নারী সদস্য। তারা হলো এতে নিজেরা বাচ্চা তোলা থেকে বিক্রি পর্যন্ত আমরা তাদের লিঙ্কেজে সহযোগিতা করতেছি, যাতে তারা নিজেরা লাভবান হতে পারে। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ও খাদ্য চাহিদা পূরণে জেলার প্রান্তিক দরিদ্র পরিবারের মাঝে পেকিন হাঁস পালনের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।